ওই যে প্লাস্টিকের ঠঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির ভিতরে বেড়ায় নিছে, নিয়ে আস্তে আস্তে ছাড়ছে চাদরটা ঘেরাও দিয়ে। কিন্তু আধা ঘন্টা আগের বুড়া মাসের চাপাতা তো ভাই ওর দাম করে চেরচেরাই উঠছে। যখন চেরচেরাই উঠছে ডিজিটাল বলা বঙ্কা চাচা কল কল আওয়াজ হয় কি কথা পুষ্ট ঝেড়ে ধরে মুছে দিছে ওটা চুপ থাক বাইরে। আমি যে আশায় বসা করে রাখছি পোলা পান উঠেছে দৌড়ে আর মাইরে দিছে, চাচা মাইরে দিছে, আরেকজনকে চাচা মুছে দিছে। আমি ঘটনা কি ওয়াজের পর আমি জিজ্ঞেস কমিটি হুজুর যাকে কাজ করছেন আজকে ইতিহাস বেড়ে আপনার ডরে ওঠার ভয় বেড়া জায়গায় প্রস্রাব করে দিছে। আরে মিয়া 13 সাল থেকে নিয়ে 19 সাল পর্যন্ত গাজীপুর ওয়াজ করতে পারি না, গেলে খালি পোলাপান করতে মাইরা দিছে, পিছনে খাড়া গেছে মাইরা দিছে। অতএব ওঠার কোনো সিস্টেম নাই, উঠবেন ওয়াজ বন্ধ করে দেবো। আমি কিলিয়াস রহমান জিয়াদি দিল্লি এখানে আসবো? আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ পাগল গুলাকে আপনি মাফ করে দেন, এদের বাবা মাকে মাফ করে দেন। রেডি আছেন তো এবার ইনশাআল্লাহ? আমিনাকে জিজ্ঞাসা করে বৌমা বাড়িঘর ভাঙ্গিয়া দিয়ে গেল, 50টা উঠ হয়ে গেল, তুমি কি করছো? আমিনা বলে আমি মহিলা মানুষ হয়ে কি করব? আব্দুল মুত্তালিব জানে সারা দুনিয়ার পুরুষের বুদ্ধি আর শক্তি এক জায়গায় দিলে আমিনার পেটে যিনি অবস্থান করতেছে তার একটা দিনের সময় শূন্যস্থান পুরো হবে না। এই জন্য আব্দুল মুত্তালিব বৌমার সম্মান সামনে রেখে বললেন বৌমা তুমি কি করেছো? আমিনা বলে আব্বা আমি কি করব? বলে বৌমা তাহলে তুমি আমারে বুদ্ধি দাও, আমি আব্রাহার সামনে কেমনে নিজেকে প্রেজেন্ট করব। বাবা আপনি যাবেন এই বুদ্ধি আমি আমিনা দিয়া দিতে পারি গো। অনেক শ্বশুর আছে দেখবেন বড় বৌমার কাছ থেকে বুদ্ধি লইয়া বাজারে যায়, অনেক শ্বশুর আছে বৌমার কাছ থেকে বলিয়া তারপরে বাজার করে, মার্কেট করে, ঈদের মার্কেট। অনেক বৌমা কিন্তু অনেক মেয়ের মতো আছে, আছে না? আব্দুল মুত্তালিব 10টা পুত্রবধূর মধ্যে আমিনার কাছে বুদ্ধি নিতেন। 10টা পোলার বউ বুদ্ধি নিতেন কার কাছ থেকে? বৌমা বুদ্ধি দাও, আমি আপনার কাছে উঠে আনতে যাবো আর ওরে প্রতিবাদ করবো, তুমি কি কও? আমিনা বলে আব্বা 2টা শর্তে আপনি যাইতে পারবেন আব্রাহার কাছে। 1 নাম্বার শর্ত বেঈমানের কাছে যাইয়া বীরের মতো কইবেন এ হিজলার ঘরে হিজলা তুই আমার উঠান চুসকে, আমি আর রাজি করব। এই ছাতার শক্তি বেড়া মাগো। রেডি রেডি দেখবো আমিনার ডায়লগটা শুনে নবীর মায়ের প্রতি কতটুকু ভালোবাসা জন্ম নেয়। এই আমিনা বললেন আপনি ওর সামনে যে কবেন এ হিজলার ঘরে হিজলা, কাপুরুষের ঘরে কাপুরুষ, তুই আমারে না পাই আমার বাড়ি ঘর ভাঙ্গে তুই উঠলো এসোস, তুই বলে জাতিসংঘের চেয়ারম্যান, তুই হিজলা 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 হিজলা। আব্দুল মুত্তালিব এইটা আমি কেমনি কমে জাতিসংঘের চেয়ারম্যান কবেন আপনি? তারপরে ওর সামনে দাঁড়ায় বীর পুরুষের মতো কথা বলবেন, একটা কথা ছাড়বেন না। তারপরে কি করবো? পরে যখন আপনি ওর কাছ থেকে উঠ ফেরত রিটার্ন নিয়ে আসবেন, আঙ্গুলটা উঁচা করে কইবেন এই এই হিজলার ঘরে হিজলা, তুই বলি আগামীকালকে কাবা ঘর ভাঙতে যাবি, আমি আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাল্লিক সভাপতি, আমার বাবা ছিল হাশেম ছিল সভাপতি, আমার দাদা আব্দে মানাব ছিল সভাপতি, তুই পারলে আসিস, আমি কাবার চত্বরে দাঁড়ায় থাকবো, পারলে কাবা ঘরের একটা উঠে ছুটাস, আর চ্যালেঞ্জ করে আসবেন। যাই তাহলে যান, আমার দিক তাকাবেন, দেখেন কারে কারে নিয়ে যায় আব্দুল মুত্তালিব। 1 নম্বরে হুজুরের চাচা আবু তালেব, আমি একটু দম নিলাম দেখি কার মোহাম্মত আছে। 1 নম্বরে আবু তালেব, সূরা ফিলের তাফসিরে দেখবেন বানানো কথা আমি বলি না। 2 নম্বরে আব্বাস, 3 নম্বরে হামজা, 4 নম্বরে হুজুরের চাচা 2 নম্বর চাচা হাজাল, 5 নম্বরে হারিস। হুজুরের চাচা 2-3 জনের নাম জানেন, বাকিগুলো জানেন না, এগুলো মুখস্থ করেন মিয়া। এত নায়ক নায়িকার পরিমণির খবর, পুষ্টি শুদ্ধের খবর জানে মিডিয়ালারা যে পরিমণি কই গ্রামে কবে কি করছে
আপনি পরিমণির চিনেন? পরিমণি তোমার বোন লাগেনি না, পরিমণি তোমার সাক্ষাৎ নাও কে? আর একদম এর কাছে জিজ্ঞেস করো হুজুরের চাচা কখন কতক্ষণ লাগে? হারামি মিডিয়া গুলো এই পিছনে ঘোরে না, ঘোরে পরিমণি নটুকি প্রতিটাই গুলোর পিছনে ঘোরে। কতক্ষণ লাগে দাও? এই মিডিয়ার কপালে জুতার বাড়ি। যেই মিডিয়ার করে আজকে মামুল হক জেলে, যেই মিডিয়ার করে আজকে আজাদ মিজানুর রহমান আজারি চলে গেছে দেশ থেকে, আজকে সর্বনা বিশ্বাসের সাথে আরেকটি লাগাই দিয়ে ধুয়ে দিচ্ছে মিডিয়া। কথা বলে গেল এই চেয়ারম্যান এখানে কি কইছে? মিডিয়া তুলে নিয়ে ছেড়ে দিছে। মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় বই কি জানে যে আমার দলের বিরুদ্ধে কি কথা কইছে? আপনাকে এমপি কি জানে? এই মিডিয়ার কারণে তো। আর মিডিয়া হারামি গুলা যেটা ওদের কামাই হইব ওইটাই সারে। কবে 2004 সালে দেখাইছে, 2006 সালে দেখাইছে আমি বিড়ি খাওয়ার স্টাইল। এই বাটপার গুলি আমার সাথে সারে। কথা বল না কেন? কবে গান গাইছি 2008 সালে জেমসের গান, এখনো সারে। আর আমার মা বোন তুলে বকে, কষ্ট হইতেছে। 2 মিনিট ইমান তাজা করার জন্য একটা আওয়াজ দাম তো আল্লাহু আকবার। এখনো আছে না? আছে। ইসরায়েলের কুত্তা বাহিনী তোর দাদার দাদার তাও হিসাবের নাতির ঘরে পুঁতি জুতি খুঁতি ধ্বংস হয়ে যাবে মাত্র 1000 পাখির সামনে। ধ্বংস হয়ে যাবে ফিলিস্তিনের মুসলমানের পাথরের আঘাতে। অপেক্ষা কর, অপেক্ষা কর। আব্দুল মুত্তালিব 6টা বলে লইয়া হ্যাঁ জিজ্ঞেস করে, আব্রাহার পিএস রে জিজ্ঞেস করে তোকে প্রেসিডেন্ট কো? হে এখন রেস্টে আছে। ডাক দে ইসরায়েলে, ডাক দে। দেখবেন চেয়ারম্যানের চাইতে কিন্তু চেয়ারম্যানের পিএস এর কিন্তু ঠেলা বেশি আছে না? আমাদের সমাজে চেয়ারম্যান সাহেব আর পিএস রে কয়ে দিছে হে ঘরের মধ্যে বইয়ে মদ খাইতেছে, কিন্তু পিএস রে কয়ে দিছে কবে চেয়ারম্যান ঘরে নাই। চেয়ারম্যান মাইয়া আবার ওটা শুনছে, লোকজন এসে ডাক দিছে চেয়ারম্যান সাহেব ঘরে আছে, আব্বাই কয়ে দিছে হে ঘরে নাই। কথা বল না কেন? এরকম আছে না? যারা জনগণের পাশে থাকে, যারা জনগণের খেদমত করে, যারা হাতে মাঠে চাটে। আজকের মাহফিলে পরিচালক বলেন আপনাদের চেয়ারম্যান সব জায়গায় বিচারণ করে। দোয়া করি আল্লাহ খাদেম বানায় দিক, রক্ষক বানাক, ভক্ষক যেন না বানায়। কিয়ামতের মাঠে যে কি বিচার হবে। ইদা হাকামতুম বাইনান নাসিন তাহকুমু বিল হক। বড় হইলেও জ্বালা, নিচে হইলেও জ্বালা। কথা ঠিক না ঠিক? কষ্ট হইতেছে? হে প্রভু ইসলামপুর সাইড দিকে আইয়াম আব্দুল মুত্তালিব খাদেমে বাইতুল্লাহ। আমি খাদেম চাকর কাবা ঘরে। তোমারই তোমরা খুঁজতে গিয়েছিলা, তুমি তাহলে আব্দুল মুত্তালিব? হ্যাঁ। তো ওই হিজলা ডাকো, কাকে কি বল? তোর লাগে কি কম ডা করে? ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل سبحان الله بحمده سبحان الله هذا من الله আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ বিরুদ্ধ হয়ে গেছে। আল্লাহ এখনো আছে আউয়ালিহি ওয়া আখিরি ওয়া যাহিরিল বাতিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমান মিন তাফাউত। ইসরায়েল তুই মনে করিস না তোরা সব ক্ষমতার মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে আল্লাহ বলেন সমস্ত পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, ওই আল্লাহই বলেছে বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস আমার কিবলা। কষ্ট হইতেছে? গাটাইলের যুবক দেখাই দেবার আল্লাহকে ওয়াস্ত জীবন ভরে শুনবি, জীবন জাকাত থাক, বাতিলের সাথে কোনো আপোষ নাই। বের হয়েছে তোমার নাম কি? আব্দুল মুত্তালিব। হ্যাঁ
তোমার নাম আব্রাহা? হ্যাঁ, হিজলার মতো কাম কর লাগে। আমি কি করেছি দাদা ভাই, আমি কি করেছি? তুই কি করস নাই? ওই যে আমেনা ব্যাটারি চার্জ দিয়ে দিছে, পরে ভয় করে কথা কবেন না, আল্লাহ তাকাবিনাল্লাহ মানা, ভয় করবেন না, আল্লাহ আপনার সাথে আছে। আর আপনার এই দাদু ভাইয়ের শক্তি আল্লাহর পক্ষ থেকে আছে। মা কি করেন নাই আপনি? কি করছি? আমার উটগুলা কই? আমি তো জানি না আপনার উটগুলা কি। 50টা উঠলো এসো হিজলার করে হিজলা, আমার লাগে না পাইলে আমার পায়খানার লাগে ফাঁসা। এটা আবার কি বলো? হ্যাঁ তুই কাবা ভাঙতেছ, কাবা ভাঙবি, তা আমার কি? এটা কি বলো? তুমি না কাবা ঘরের মতো, তুমি না কাবা ঘরের সভাপতি, আমাকে আর পায়ে ধরে বলবা কাবাটা ভাঙ্গো না, আর বরঞ্চ তুমি কইতেছো কাবা ভাঙবি ভাঙ্গা। তুই কি স্বার্থপর? এই হিজলার করে হিজলা, জোরে 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 জোরে। আমি 50টা উটের মালিক, আপাতত জীবিত যতদিন আছি 50টা উট আল্লাহ আমার দিয়েছে, এটার মালিক। কাবা ঘরের মালিক আমি না। আমার উট ফেরত দে, আর কালকে আগামীকালকে যদি মায়ের স্তনের দুধ খাইয়ে বড় হয়ে থাকস, কাবা ঘর ভাঙতে আসবে, আমি দাঁড়ায় দাঁড়ায় দরজার সামনে দাঁড়ায় দেখবো। এবার আমার আল্লাহ সেই কথা পড়নে বলে, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি নবী দেখেন নাই আপনি কেমনে আব্রাহা এবং তার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলাম। হে যুবক ভাইরা, যেই মানুষটা মায়ের গর্ভ থেকে সব ঘটনা বুঝে এবং দেখে শুনে আমার আল্লাহ দেখায় গো বাবা, আমার ওই মানুষটারে কেউ গালি দিলে ওরে দুনিয়ায় আস্থা রাখবো না। এবার আমার দিকে তাকাবার, দুই নয়নের পানিতে আমার আল্লাহকে বুঝায় কই, বাবানি তোমার নবীর উম্মত হতে পারে কত আনন্দ হয়েছি, কত শুকরিয়া আদায় করছি। আব্দুল মুত্তালিব চ্যালেঞ্জ করে চলে আসলেন গো বাবা। আমেনা জিজ্ঞেস করলেন, আব্বা হুজুর আপনি কি বলে আসছেন? মা তুমি যা যা শিখাই দিছো তাই বলছি গো মা। মা চলো এখন আমি তোমার নিরাপত্তা জায়গায় রেখে আসি। বেঈমানের যে দেখলাম, বেঈমানের যে অবস্থা দেখলাম, কালকে ঠিকই আসবে। 40,000 হাতি লয়ে আসছে, লক্ষ লক্ষ মানুষ সাথে নিয়ে আসছে। মা একটা অবস্থা অঘটন ঘটিয়ে যাবে, তোমার আমি রেখে আসি। আমার দাদু ভাই তোমার পেটের তাকে অসম্মানী করা যাবে না। আমি না বলে বাবা গো, মক্কার এই বাক্কার সব মানুষ ঘরের থেকে বের হয়ে নিরাপত্তা স্থানে চলে যেতে পারে, আমি আমেনা আমার স্বামী যেই ঘরে রেখে গেছে ঘরের বাইরে আমি যাব না। মা পাগলামি করিস না রে, স্বামী আজকে মারা গেছে অনেক কয়েক মাস হলো, মা তুমি বেশি করিও না, সকালবেলা একটা দাঙ্গা হাঙ্গামা হবে। আমি না বলে বাবা গো, আব্রাহা কেন, আব্রাহার বাবাও বাক্কা শহরে ঢুকতে পারবে না। বাজান এখন দিলটা নরম করে চোখের পানি ফেলায় কাঁদবে। আমি না শ্বশুর আব্বাকে বলে, আপনি তো আব্রাহার সামনে যে কাজ করে আসছেন, বাকি কাজটা আমি না করি চাইছে। দেখেন কাবা ঘরের দরজার সামনে যাই, সিঁড়ি বেয়ে বেয়ে কাবা ঘরের মধ্যে ঢুকলেন। কাবার ঘরের ঘরের সাথে কবর না লাগায় চিল্লার বলে, মালিক গো, মালিক তুমি তোমার বন্ধুরে আমার দ্বারা দুনিয়াটা সবই যাবি। আমার ধুতের মধ্যে নিষ্কম্বরে কিরাত, আমার পায়খানা পুষ্পের মধ্যে নিষ্কম্বরে কিরাত। ও টাঙ্গাইল ঘাটালের ভাইরা, দুই নয়নের পানি দেওয়ার আল্লাহকে বুঝাইবা। দেখো মায়ের দোয়া কত সিরিয়াস গো বাবা। আজকে 14 অক্টোবর আমার আল্লাহরে দেখাবে দাও, 14 অক্টোবর আমার আল্লাহকে দেখাও। টাঙ্গাইল ঘাটালের বাইরা, কালীহাতির বাইরা, এই হাজার হাজার মানুষ গভীর রাত্রে আমার আল্লাহকে দুই নয়নের পানি দিয়ে বুঝাইয়া খাও। আজকে 14 অক্টোবর আমার আল্লাহ দেখুক হাজার হাজার মানুষ তার নবীর মায়ের কথা শুনিয়ে কাঁদে। আমরা টাঙ্গাইলের মানুষ, আমরা কাবা ঘরের মধ্যে কাবার আলটাকে জড়িয়ে ধরে বলে বলি, তোমার বন্ধুর খাতিরে কাবা ঘরকে রক্ষা করো।
আমি না বারবার যখন চিৎকার মেরে মেরে কান্দে, কোনো উত্তর আসে না গো বাবা। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব পিছনে থেকে চিল্লাই চিল্লাই বলে, বৌমা তুমি রিটার্ন চলে আসো, আর কাঁদতে হবে না। আমি না বলে, আমি ডিসিশন না পাওয়া পর্যন্ত এই কাবা ঘরের চত্বর ছাড়বো না। বাজানরে কাবা ঘরের স্বর্ণের দরজাটা ধরে বারবার ঝাঁকি দেয়, কোনো উত্তর আসে না বাবা। ওই জামানায় পড়তা ছিল দুইটা জায়গায় কপাল লাগাইলে দোয়া ডাইরেক্ট কবুল হইতো। একটা হলো হযরত আসওয়াদের ডাইন পাশে মুলতাজিম, আর একটা হলো কাবা ঘরের দরজা। কাবা ঘরের দরজার খিড়কি ধরে যখন আমিনা বারবার ঝাঁকি দেয়, কোনো আওয়াজ আসে না। আমিনা মনে মনে ভাবলেন, একটা কাজ করলে আমার মওলার মাইন্ডে লেগে যাবে, ওই কাজটা এখন আমার করতে হবে। বাজান রে, আমিনা শরীরের থেকে উন্নাটারে বাবা টান দিয়া সরাইয়া নিজের মাজার সাথে গিট্টু দিয়া আর একটা উন্না দিয়া সমস্ত বডি ঢাকিয়া আমার মালিককে ডেকে ডেকে কয়, তো আমার পেটে যিনি আছে তারে কষ্ট দিলে তুমি কষ্ট পাইবা আমি জানি। আল্লাহ, তোমার বুদ্ধর পেটের মধ্যে জোরে টাইট করে বেঁধে আমি কষ্ট দিচ্ছি, তাহলে বুঝিয়ে লো আমিনার বুকের মধ্যে কত কষ্ট। আল্লাহ, আমার স্বামী নাই, আবার বলে মক্কা ছেড়ে যাইতে হইব, আমি কি তোমার বন্ধুর লইয়া কই যাইব? তুমি আমারে তাড়াতাড়ি সাহায্য শুভ সংবাদ দাও। এই কথা বলতে দেরি আছে, তৈরান আবাবিল ওয়া আরসালা আলাইহিম তৈরান আবাবিল। আমার মালিক বলে, আমিনারে রিটার্ন ঘরে যা, কাবা ঘর আমার, রক্ষা করার দায়িত্ব আমার। আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়েছি যে আল্লাহ 1400 বছর আগে যদি কাবা ঘরকে রক্ষা করতে পারে, ওই মালিক কি বাইতুল মুকাদ্দাস রক্ষা করতে পারে না? পারে 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 পারে। দরকার হয় বুকে তাজা রক্ত ঢেলে দিব, তবে আল্লাহর ঘরকে আল্লাহ রক্ষা করবে। আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। পুরো আসমান জমিন কাঁপানো আল্লাহর পক্ষে। আল্লাহ যে তাসবিহটা সবচেয়ে বেশি দুর্বল, আল্লাহ যেই তাসবিহটা দিলে নিজেকে নিজে গর্বিত মনে করেন, আল্লাহ বান্দাকে দাম করে দেন, আল্লাহ বান্দার দাম বাড়ায় দেন, সেটা হলো তাকবীরের ধ্বনি। যদি কখনো দরকার হয়, যদি তাজা রক্ত ঢালতে হয়, আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত উঁচু করে দেখাই দেন। আল্লাহ এই হাত দুটাকে কবুল করেন, আমাদের কালেমা নসিব করেন। সুরকানা আমিন, আরো জোরে বলা আমিন। এবার আমার সাথে উত্তর দেবেন, কাবা ঘরকে যে আল্লাহ রক্ষা করছে, বাইতুল মুকাদ্দাস আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন ফেসবুকে আজকে একটা বাচ্চা তার বাবার লাশের কাছে যে কপালে হাত দিয়ে, আব্বু গো, আব্বু গো, তুমি এইভাবে শুয়ে আছো কেন? তুমি কি মাইন্ড করে শুয়ে আছো? আব্বু ওঠো, ওঠো বাবা ওঠো। ইসরায়েলের এই ছোট ছোট বাচ্চাগুলো বাপরে ডাকতেছে মৃত বাবার লাশের সামনে দাঁড়ায়া। তাদের ব্যথায় ব্যথিত হওয়ার দরকার আছে না নাই? এই বাংলাদেশের মুসলমান দরকার আছে না নাই? আমরা মায়ের কোলে ঘুমাইতেছি, মায়ের খাবার খাইতেছি, এই ডান্সের কি আমাদের খাওয়াইতে? আল্লাহ রে, লাগবো না ভাই, কষ্ট হইতেছে। মাত্র 3 মিনিট কথা বল, 3 মিনিটের ভিতরে আমার সাথে একটা উত্তর দেন তো। যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো ইনশাআল্লাহ। বলেন যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজকে সঙ্গী বানাবো ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। রাজি আছেন না? আমি জানি ঘাটালের মুসলমান আল্লাহকে অনেক ভালোবাসে, ঘাটালের মুসলমান আল্লাহকে অনেক ভালোবাসে। তা না হলে এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ যে যেমনি বইছে হে এমনি বয়ে দিছে, একটা মানুষ ওঠে না, ঠিক না বেটি? এরা চেয়ারম্যানের বাসার থেকে খাই আসে নাই, আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে আসে না, একমাত্র এরা মাবুদকে পাইবার আশা আইছে, ঠিক না বেটি? আমার যেই নবী মায়ের গর্ভ থাকা অবস্থায় আব্রাহাকে আল্লাহ ধ্বংস করে, ওই নবীরে কেউ গালি দিলে জায়গায় পুঁতে ফেলবো। এখানে শেষটা যুবক মাত্র 2 মিনিট আমার দিক তাকায় থাকে। আমেনা বলেন, আমি এমন একটা সন্তান জন্ম দিছি যে সন্তানের চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না,
জোরে 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 জোরে। আমার নবী যেদিনকে দুনিয়া আসবে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে। বন্ডর গোষ্ঠী এই যে সুন্নি নামে সুন্নি যারা 12 রবিউল আউয়াল পালন করে আর বলে হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ, জুতার মারি তোরেশকের উপরে, কথা ঠিক যাবে না? এগুলো আশিকে রাসূল না, আশিকে শয়তান। 12 রবিউল আউয়াল ধরেন আর 10 রবিউল আউয়াল ধরেন আর 2 রবিউল আউয়াল ধরেন, আল্লাহই ভালো জানে তার নবীর আল্লাহ কবে আছেন। তবে নবীরে যেদিন নিছেন ওদিন 100% শিওর, ঠিক না বেঠিক? 12 রবিউল আউয়াল রোজ সোমবার 8:45টার সময় আমার নবী বিদায় নিছে। কষ্ট হইতেছে? আমেনা বলেন শবে সাদেকের সময় আমার মুহাম্মদ দুনিয়া আসছে। আমার মুহাম্মদ যখন দুনিয়ায় পদার্পণ করছে, ভূমিষ্ঠ হয়েছে, আমি আমেন আমার ঘরের বাতি নিবেন, কুপি নিবেন, হঠাৎ করে দেখি পুরো ঘর আলো। আমি আমেনা দেখি তসবির দানার মতো অন্ধকারে জ্বলতেছে। আমি ধরতে গেলাম, আমার হাতকে যেন সরাই দিল। আমেনা এখন হাত দিও না। আমি লোকটারে চিনিও না, তার হাতটা আমি ধরতেও পারলাম না। তাড়াতাড়ি দেখলাম আমার মুহাম্মদকে কোলে নিয়ে এসে একটা উড়াল মারল। একটা উড়াল দিয়ে মাসেক থেকে মাগরিব পর্যন্ত নিয়ে গেল। আমি আমার মুহাম্মদের 3 ঘন্টা আমার রুমে পাই নাই। যাওয়ার সময় লোকটা বলে গেল, খবরদার তো সন্তানদের দুনিয়া আসছে, কারো কাছে আপাতত বলিস না, তুমি শুধু চুপ করে রেস্ট নাও, আবার তোমার সন্তানকে কিছু সময় পরে আমরা ফেরত দিয়ে যাবো। আমি না 3 কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়ায় বসে আছি। কই গেল আমার সন্তান, কি দিল, কই গেল? 3 ঘন্টা পরে যখন ওই লোকটাই ফিরাই নিয়ে আসলো, এবার আওয়াজ দিয়েন, আমি জিজ্ঞেস করলাম আমার জাদুর কই গেছিলেন? বলে তোমার জাদুরে লইয়া জান্নাত জাহান্নাম এবং সারা পৃথিবীর মাখলুকের সামনে ঘুরাইতে নিয়ে গেছিলাম। আমরা খুশির আনন্দের চিত্তে বলেছিলেন, আমার নবীকে কোলে লইয়া দিকে তাকান, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না কয়েকটা মিনিট। এরকম একটা সাদা রেশমি তোয়ালের মধ্যে আমি না আমার নবীর এইভাবে পেঁচাইয়া কপালে চুমা দিয়া বলে, বাবা গো বাবা, তোমারে আল্লাহ এত দামি করে বানাইলো কেন? তোমার জন্মের আগে এতিম বানাইলো। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, আমি না রে, আমার নবীর কানে কোনদিন আওয়াজ দিবা না, আমার নবী এতিম। বাজান আমার নবী 2টা জায়গায় অনেক দুর্বল ছিলেন। 1 নম্বরে নবীরে যদি কেউ আল্লাহর ভয়ের কথা বলতেন, নবী ভয়ে কাঁপতে থাকতেন। 2 নম্বরে যদি কেউ বলতেন হুজুর আমি এতিম। বাজান গতকালকে মানিকগঞ্জ ওয়াজ করছি, গোলওয়ারা স্টেশনে, বাস স্টেশনে হাজার হাজার মানুষের সামনে মিডিয়াতে জিজ্ঞেস করেন, ওয়াজটা তো কালকে ভাইরাল হয়ে গেছে। মাত্র 8-9 বছরের একটা বাচ্চা দৌড়ে স্টেজে আসছে। চেয়ারম্যান সাহেব আমার ডাইন পাশে দাঁড়ায় বলে, আমার আব্বু নাই। আমি যখন বলছি বাবারে বুকি নিয়ে মাপ চাও, ওই ছেলেটার তো বাপ নাই, ও কারে ধরবো? ও দৌড়ে এসে আমার জন্য 100 টাকা নিয়ে, আমার আব্বু নাই, আমার মা আছে, আমার মা অন্য জায়গায় বিবাহ বসে গেছে। আমি যখন সৎ বাবার কাছে যাই, আমার বাবা আমার মারে। হে আমার টাঙ্গাইল জেলার বাইরে, খাতাই থানার বাইরে রে, এই দুনিয়ায় যার বাবা নাই, ওর দুঃখ বোঝার মতো কেউ নেই গো দাদা। আমি ইলিয়াস রহমান জিহাদি 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জ বাবা একটা মসজিদ বানাইছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলি
আল্লাহ বিবাহ করাইছে, ইচ্ছা করলে তাদের কাছে চাইলে অনেক কিছু পাই গো বাবা, কিন্তু জীবনে কোনোদিন তাদের কাছে হাত পাতি নাই। আমি আমার মাওলার কাছে হাত পাচ্ছি। আমার ওয়াজের সমস্ত টাকা দিয়ে মসজিদ করছি বাবা, দেখি আইসো আমার মায়ের নাজাতের জন্য। প্রতিদিন কান দিয়ার বলি, মালিক রে, তুই আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাই। আমি আমার মাকে জীবনে এক খেলি পানও কিনে খাওয়াইতে পারি নাই, আমি আমার মাকে জীবনে একটা চাদরও কিনা দিতে পারি নাই। মায়ের যে কত কষ্ট, এটা আমি সারা বাজার যাদের মা মারা গেছে তারা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানবে না। যুবক ভাইরা, আমার নবী এই জন্যই যখন কেউ বলতেন আমি এতিম, বলতে দেরি হইতেন, আমার নবী তারে বুকে জড়িয়ে নিতে দেরি করতেন না। এই যে মাদ্রাসা যেটা পত্রিকা, এই যে তো মাহফিল, এই হাফিজিয়া মাদ্রাসায় কত ছেলে আছে বাবা, মাও নাই বাবাও নাই, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। শুধু আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই হেফজখানার ছাত্রদেরকে প্রাণ দিয়ে ভালোবাসেন, বিশ্ব নবীর ভালোবাসায় আবৃত হইয়া জান্নাতে থাকবে। এতিমদের ভালোবাসার দরকার আছে না নাই? আছে। এবার শুধু চোখের পানি ফেলে কাঁদবেন। নবী আমার একজন সাহাবীর সামনে দাঁড়ায় বলে, বাবা তোর নাম কি? আমার নাম সাআদ। কি নাম? জোরে কর, আরো জোরে। তোর বাপ আছে? না। মা আছে? না। কার বাসায় থাকোস? আমি থাকি আমার চাচার বাসায়। কি করো? কি করব? আমরা মসজিদে নববীতে যে হাদিয়া আসে তাই খাই, আর রাত্রে চাচার বাসায় ঘুমাই। তোর চাচা কালেমা পড়ছে? হ্যাঁ। চাচা মসজিদে আসে? হ্যাঁ। এই হাজার হাজার মুসল্লির মধ্যে তোর চাচা কই দেখাইস তো। চাচারে লই যে, চাচা আহেন, নবী আপনার ডাকে, বুখারীর হাদিস, আমার বাজানে বানানোর কথা না। সাদ ডাকিয়া কয়, চাচা আমার নবী আপনার ডাকে। ডেকে কয়, এই সাদের উম্মে চাচা, এই উম্মে সাআদ, এই সাদের চাচা, তুমি কি সাদের কষ্টটা বুঝো? সাদের চাচা বলে, হুজুর আমি যতটুকু সম্ভব, গরিব মানুষ ততটুকু বুঝি। নবী আমার বললেন, তুমি কি জানো এই সাদের চোখের পানি আমার আল্লাহর কাছে জান্নাতের চাইতেও দামি। বাবা আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকবে না, তাকে পাও ধরে ধরছি। নবী আমার সাদ একটা টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কয়, সাদ রে, আজ থেকে তুই আমার কলিজার টুকরা। কেন কইলেন এই কথা? বললেন যে এই সাদকে যে ভালোবাসবে সে আমি নবীরে ভালোবাসবে। আর এই সাদের মধ্যে যে কত কষ্ট কেন, সাদ বাল্যকালে মা হারাইছে, বাবা হারাইছে। আমি নবী জানি সাদের মধ্যে মা বাবার কত আগুন দাউ দাউ করে জ্বলে। আপনাদের সমাজে এতিম আছে না নাই? আছে না? যদি এতিমখানা থেকে থাকে, ওই এতিমখানা মাদ্রাসায় যাবেন, একটা ছেলে ডাক দিয়ে আমার নবীর মতো সাদরে যেমনি বুকিনে নবী কাঁদতেন মাঝে মাঝে, আমার নবী এতিমদের না মাথাটারে নাকের কাছে নিয়ে এইভাবে ঘেরান টান দিতেন। কেন? এতিমদের গায়ের থেকে নবী বলতেন জান্নাতের খুশবু আসে। এতিমখানায় কিছু করার দরকার আছে না নাই? জরিমানা আছে না নাই? আমি শুধু আপনাদের দুটো পাও ধরে বলবো, রাত 11:30টার সময়, 11:30টার বেশি বাজে, আমার সাথে একটা ওয়াদা দেবেন। আমি মা হারা সন্তান, আমার বাবা বেঁচে আছে। এই যে গত 10 দিন এই মাসের 5 তারিখে আমার মাহফিল ছিল আমার গ্রামের বাড়ির পাশে, আলহামদুলিল্লাহ বলেন, মাদারীপুর শাহজাহান খান সাহেবের, এমপি সাহেবের বাড়ির সাথে ওনার এলাকায় যখন মাহফিলে গেছি ভাই, মাহফিল আব্বাও গেছে। কেন, আমার আব্বা তো পাশেই, তো আমাদের গোপালগঞ্জ মাদারীপুর পাশাপাশি। আমার আব্বা গেছে, যাওয়ার পরে আমার আব্বা শুনছে, আরে ভাই আমার এলাকায় যদি 50 মাইল দূরে হয় আমার আব্বা যায়, তার বলাও যাইব। আমার আব্বা গেছে, আমার পিছনে বয়ে ওয়াজ শুনছে। ওয়াজ শুই না মানুষের কান্দে, আর বৃষ্টির পানি পড়তেছে, ছাতি ফুটে ওয়াজ শুনতেছে। ওই ওয়াজটা দিয়ে ভাইরাল হয়েছে খুব। তো ছাতি ফুটে মানুষ বসে, একটা মানুষও যায় না। আপনাদের মধ্যে যেন বসে আছেন, বৃষ্টি নামতেছে, তুমুল বৃষ্টি, বৃষ্টির মধ্যে ছাতি ধরে মানুষ ওয়াজ শুনতেছে, একজনও যায় না। আমার আব্বাও পিছনে।
তো ইন দি মিন টাইমে আমি যখন বলছি আজকের মাহফিল আমার বাবা আছে, আজকের দোয়া কবুল হইব, অনেক মানুষ আমার আব্বার কথা শুনে কান্না শুরু করে দিছে। তো ওয়াশটা শেষ করছে, বৃষ্টির মধ্যে ওয়াশ শেষ করে আব্বারে গাড়িতে উঠে বাড়ির সামনে নামাই দেওয়ার আগে বললাম, আব্বা সাথী লন। সাথী লই আব্বা যখন রওনা দিছে, আমার আব্বা কি বলে, যুবক বাপ কারে কয়টাই দেখ। আমার আব্বা বলে, তুমি ঢাকায় যাইতেছো, বৃষ্টি নামতেছে, খবরদার আস্তে আস্তে গাড়ি চালাইও, আর ঢাকায় পৌঁছাবার আগ পর্যন্ত আমি কিন্তু ঘুমাবো না। ফজর হোক আর রাত 2টা 4টা বাজুক, আমি তোমার কণ্ঠের আওয়াজ না শুই না যে তুমি বাসায় পৌঁছাইছো, এটা না শুই না কিন্তু আমি বিছানায় পিঠ দিব না। যুবক ভাইরে, কেন আমি তোমাদেরকে বলছি, তুমি আমার এখন বন্ধু হয়ে যাবা। আমার আব্বা জানে ড্রাইভার আছে, আমি আছি, আমার সফর সঙ্গীরা আছি, আস্তে আস্তে চালায় যাব। আমার আব্বা এটাও জানে আল্লাহ নিলে পৌঁছাবে। কিন্তু আমার বাবা, বাবা কারে কয় রে, বাবাই বলে বৃষ্টির মধ্যে আস্তে আস্তে সোলো চালায় যাইবা, রাস্তাঘাট পিছল হয়ে গেছে, তোমার আওয়াজ না শোনা পর্যন্ত আমি বাবা ঘুমাবো না। আমি একটু পরীক্ষা করার জন্য মাঝে মাঝে মোবাইলের দিকে তাকাই, দেখি আমার আব্বা অনেকবার আমারে ফোন দিছে। আমি ঢাকায় ঢোকার পরে বাবা আব্বারে ফোন দিয়ে বললাম, আব্বা সবে মাত্র বাসায় পৌঁছাইলাম। আমার আব্বা মায়া ভরা কণ্ঠ নিয়ে বলে, এখন আমি বিছানায় ঘুমাইতে যাব। হে কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমার বাবা যদি এখনো পর্যন্ত বিছানায় না যায়, আমার সন্তান টাকা পৌঁছাইছে কিনা। তোমার বাবা যাদের বেঁচে আছে এখনো পর্যন্ত, তোমার বাবা স্কুল কলেজে গেলে তোমার বাবা তোমাদের অপেক্ষায় থাকে গো দাদা ভাই। হে যুবক আয়, আমি তোর দুটা পাও ধরি, বাবারে কোনোদিন কষ্ট দিস না, মায়েরে কোনোদিন কষ্ট দিস না। ইলিয়াসুর রহমান জিহাদি তার মায়ের একটা হুকুম পালন করার জন্য আজকে এত বছর পরে রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ বানাইলাম। আমার মা বলতেন, ইলিয়াস জি যদি কোনোদিন টাকার মালিক হও, একটা মসজিদ বানাইও। আল্লাহ আমাকে দিয়ে নির্মাণ করাইছে বাবা। আমি আপনাদের দুটো পাও ধরে বলি, যতদিন বাঁচবেন মাদ্রাসা মসজিদে মা বাবার জন্য কিছু দান করে যাবেন। রাজি আছেন না? রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এই জমিন আজকে সাক্ষী থেকে যাবে। এই জমিনটা কার আমি জানি না, তবে এটা জান্নাতের টুকরা হয়ে গেল। এর রাত 12টার সময় শুধু আমার সাথে একটা আওয়াজ দেন, এই মাদ্রাসার লেগে যদি কোনো কিছু চাওয়া হয় আপনি দিবেন না? দিবেন? দিবেন? তাহলে আমি একজন আল্লাহর পাগলকে চাইবো, টাকা পয়সা চাইবো না। আমি আপনার জান্নাতে যদি আল্লাহ আমাকে নেয় বন্ধু হিসেবে চাইবো। যদি আল্লাহ আমাকে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব। যাবেন?